সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক দেওয়া নিয়ে ডিভোর্স সম্ভব? অন্তত তুরস্কে সম্প্রতি এই ধরনের ঘটনা ঘটেছে, যদিও আসল ঘটনা এর চেয়ে অনেক গভীর। তুরস্কের কাইসেরি শহরের এক দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছিল। স্ত্রী আদালতে অভিযোগ করেন তার স্বামী নিয়মিতই সোশ্যাল মিডিয়ায় অন্য নারীদের ছবিতে লাইক দিতেন, মন্তব্য করতেন আর ঘরে তাকে নানা সময় অপমান করতেন। শুধু তাই নয়, তিনি আর্থিকভাবে স্ত্রীকে চাপের মধ্যে রাখতেন। স্ত্রীর দাবি ছিল এগুলো মিলেই তার প্রতি স্বামীর আচরণ অপমানজনক এবং সম্পর্কের প্রতি অবিশ্বস্ততার প্রকাশ। এই মামলা প্রথমে পরিবার আদালতে ওঠে। আদালত তদন্ত করে দেখে স্বামীর এই আচরণ সময়ের সাথে সাথে এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছিল। শুধু একটিমাত্র লাইক নয়, বরং ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়ায় এমন আচরণ, সাথে বাড়ির ভেতরের অপমান ও মনস্তাত্ত্বিক চাপ, সব মিলিয়ে স্ত্রীর প্রতি স্বামী তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। পরিবার আদালত ডিভোর্সের রায় দেয়। পরে স্বামী আপিল করলে আপিল আদালতও একই রায় বহাল রাখে। শেষ পর্যন্ত বিষয়টি যায় তুরস্কের সবচেয়ে উচ্চ আদালত, কোর্ট অব ক্যাসেশনে। সেখানেও বিচারকরা বলেন, একজন স্বামীর এই ধরনের আচরণ বৈবাহিক বিশ্বস্ততা, সম্মান এবং পারস্পরিক বিশ্বাসের বিরুদ্ধে যায়। আদালতের ভাষায় এটি ছিল স্বামী স্ত্রীর মধ্যে লয়্যালটি ও মিউচুয়াল রেসপেক্টের লঙ্ঘন। তাই আদালত ডিভোর্সের রায় বহাল রাখে এবং স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এখান থেকেই মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম হয়, কারণ এই রায় এখন তুরস্কে একটি নজির হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় কারো আচরণ, বিশেষ করে বারবার অন্য নারীদের ছবিতে লাইক করা বা কমেন্ট করা, একে আদালত সম্পর্ক ভাঙার বৈধ কারণ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি প্রমাণ করে যে ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার আচরণ এখন আর তুচ্ছ বিষয় নয়, বরং সম্পর্কের উপরের প্রভাব আইনও গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।